তো দাওয়াত দিতে গেলে তখন ওই 5 মিনিট 2 মিনিট আগে গেল আর তাড়াহুড়া করে বলছে পাতা দাও জি পাতা দাও। তো এখন 2 মিনিট আগে তুমি ইফতারের সময় আসলে তো তোমার সম্মান করবে না নিজে কিছু খাবে না লোকের সম্মান করবে? আপনার এলাকাতে এরকম হচ্ছে না? হচ্ছে নাকি? 2 মিনিট আগে হুট করে চলে যাচ্ছে আর বলছে পাতা দাও জি পাতা দাও। কেন? 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আগে যেতে আপনার মাথাটা ব্যথা হয় কেন? আচ্ছা, দাওয়াত হলো না বা পাননি আপনি, তো নিজের বিবিটাকে নিয়ে অন্তত ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি বাড়িতে তো ইফতার করবেন। তো বাড়িতে ইফতার করবেন তা ওইরকমই আপনার অভ্যাস। নিজের বাড়িওয়ালি আপনার ছেলে মেয়ের জন্য নিজের স্বামীর জন্য ইফতারের ব্যবস্থা করছে আর আপনি ওইদিকে বাইরে বসে আপনি গল্প গুজব করছেন। আমি এই কথাটা কেন বললাম? নবীজি বলছেন ইন্দা কুল্লি ফিতরিন তুতাকাউ মিনান নারি, ইফতারের সময়টা এমন একটা সময়, এই মাসটা দিন এবং রাত তো একটা গুরুত্বপূর্ণ সময়, তার ভিতরে ইফতারের সময়টা এমন একটা গুরুত্বপূর্ণ সময়। কথাটা কান খুলে শুনুন। রাসূল বলছেন উতাকাউ ফিন্নারে, মানুষরে তুমি ইফতারটাকে নিয়ে 2 মিনিট আগে তাড়াহুড়া করো না, 1 মিনিট আগে তাড়াহুড়া করো না যে এখন আমি 2 মিনিট বাকি আছে, মানুষের মাঝে রাস্তাতে বসে গল্প গুজব করি, এখনো 2 মিনিট সময় আছে, এই 2 মিনিট সময় গল্পের মাধ্যমে কাটিয়ে দিই। রাসূল বলছেন না, ওই অভ্যাসটাকে তুমি ছেড়ে দাও। ঠিক তুমি 15 মিনিট আগে 20 মিনিট আগে দাওয়াত খেতে যাও কিংবা নিজের বাড়িতে বসো ইফতার নিয়ে, নিজের বিবিদেরকে নিয়ে, নিজের বিবিকে নিয়ে, নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে তুমি ইফতার করতে বসবে, তাড়াহুড়া করিও না। ঠিক তুমি 15 থেকে 20 মিনিট আগে ইফতারটাকে নিয়ে বসে যাও আর ইফতার তোমার সামনে থাকবে আর তুমি তোমার জীবনের গুনাহকে তুমি স্মরণ করো আর বলো মাবুদ গো, আমি 20 বছরের মাথায় একটা মানুষকে মার্ডার করেছি, আল্লাহ এটা মার্ডার হলো মহাপাপ, আল্লাহ মানুষকে যে আমি এই অন্যায় কাজটা করে দিয়েছি এটা বিশাল একটা পাপ হয়েছে, আল্লাহ ওই মার্ডারের গুনাহকে আল্লাহ তুমি মোচন করো। আল্লাহ 35 বছর 30 বছরের মাথায় একটা নারীর সঙ্গে আমার অবৈধ মিলন হয়েছে, আল্লাহ এটা জেনা হয়েছে, বড় আমার পাপ হয়েছে, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মোচন করে দাও। ঠিক নবীজি বলছেন ওরে উম্মতেরা, আল্লাহর বান্দারা কান খুলে শোনো, এক কথাই তোমার যতগুলি গুনাহ আছে তুমি জীবনের গুনাহকে ওই ইফতারকে সামনে নিয়ে তুমি তোমার জীবনের গুনাহকে তুমি স্মরণ করো। এখন আমার বয়স 40, আপনার 50, কাউরির 60, এ করে করে মানুষের 30, 40, 50, 60 যার যেরকম বয়স আপনি সেই অনুযায়ী আল্লাহকে বলুন তো, আল্লাহ আমার বয়স 50, আপনার আমার বয়সের আমি যা আমার পূর্বে যা গুনাহ হয়েছে, আল্লাহ চুরির গুনাহ হয়েছে, মার্ডারের গুনাহ হয়েছে, ছিনতাই গুনাহ হয়েছে, নারী নির্যাতন হয়েছে, এক কথাই আমার জানা অজানা ছোট বড় সাগীরা কাবিরা, নবীজি বলছেন টোটাল গুনাহটাকে তুমি ইফতারের সময় তুমি মগজে হিলাও আর ঘোরাও আর বলো মাবুদরে আমার আমি এগুলো অন্যায় করে দিয়েছি, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়াবান, তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, আল্লাহ তুমি আমার এই গুনাহগুলিকে তুমি আল্লাহ মোচন করে দাও। তুমি এই গুনাহকে ইফতারকে সামনে তুমি স্মরণ করো আর আল্লাহর কাছে তুমি আপনার দাওয়াত খেতে গেলেও ডান দিকের পাশে লোক বসে আছে গল্প করিও না, বাম দিকের মানুষের সঙ্গে তুমি আলাপ আলোচনা করিও না, এমনকি নিজের বাড়িতে ইফতার করবে তুমি বিবির সঙ্গে গল্প করিও না, তুমি জীবনের গুনাহকে স্মরণ করো আর ইফতারটাকে সামনে নিয়ে তুমি গুনাহকে স্মরণ করো আর চোখ দিয়ে পানি ঝরাও আর মাবুদকে বলো মাবুদ গো এখন আর 5 মিনিট বাকি আছে, আল্লাহ এই 5 মিনিট আগে তোমার দরবারে হাতটাকে তুলে দিয়েছি, আল্লাহ তুমি জীবনের গুনাহকে আমার মোচন করে দাও। আল্লাহ বলছেন তুমি 15 থেকে 20 মিনিট ধরে একটাই কথা বলো মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ যা গুনাহ করেছি টোটাল গুনাহকে আল্লাহ তুমি মোচন করে দাও। আল্লাহ বলছেন বান্দা আমি কতটা দয়াবান রহমান রহিম, আমি যারে বান্দা এখন তুমি ইফতার করে খুশি হবে আর তুমি আমার দরবারে মাগফিরাত কামনা করেছো, আমি আল্লাহ খুশিতে তোমার জীবনের গুনাহকে মোচন করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় উঠছে? তা আমরা তো হাতে ধরে এই সময় সুযোগগুলো ছেড়ে দিচ্ছি, সময় সুযোগ ছেড়ে দিচ্ছি।
একটা মানুষ যুবক, তার বয়স 25 থেকে 30 হবে, মদের বোতল ও হাতে নিয়ে আছে, বুঝতে পারছেন তো? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই? আপনারা বিরক্ত হচ্ছেন তো? মদের বোতল ধরে আছে আর রাস্তা দিয়ে যাচ্ছে, তো মৌলভী সাহেব বলছি কি বলছো? বলছি যে ফিলিস্তিনের মাটিতে মুসলমান সব শেষ হয়ে গেল, দোয়া করে দাও না। কি বুঝতে পারলেন? যেই মানুষটার হাতে মদের বোতল আর ফিলিস্তিনের মানুষের জন্য ও দুঃখ প্রকাশ করছে, তো তোমার জন্য কে দোয়া করবে যে আল্লাহ এই লোকটাকে হেদায়েত দান করো? ফিলিস্তিন তো দূরের কথা, লোকটার ঈমান আছে নাই। এখন যুবক ভাইদেরকে দেখছি যারা আপনাদেরকে বলতে চাইছি, আমিও সেগুলোকে ভালোবাসি, কিন্তু ভালোবাসতে গেলে সময় তো অন্তত আল্লাহকে 10 থেকে 15 মিনিট দিতে হবে। তারপর যেই সময় আপনার তারাবির নামাজ শুরু হচ্ছে, সে সময় IPL শুরু হচ্ছে কি হচ্ছে না? আর IPL নিয়ে আমরা যুবক ভাইয়েরা মগ্ন আছি। আমি আমার মালদাহের কোনো একটা জায়গার কথা বলছি, তারাবির সময়ে বাইক চালিয়ে আমি যাচ্ছি একটা জালসার প্রোগ্রামে, তো ওইদিকে মাইকে কারোর সূরা ফাতিহা চলছে, কারোর অন্যান্য সূরা চলছে, কার 2 রাকাত হলো, কার 4 রাকাত হলো, মানে এক সময়ে তার এক মসজিদের সব মসজিদের সময় তারাবি কিংবা আপনার নামাজ শুরু হয় না, হচ্ছে কি সময় 5-10 মিনিট এদিক ওদিক আছে। তো দেখছি যে ওরা ওই দিকে তারাবির নামাজ চলছে, আর 2টা দোকানে আপনার 20 থেকে 25 জন মানুষ, তারা আপনার ওই সময়ে কে IPL নিয়ে ব্যস্ত, কে আপনার গল্প গুজবে ব্যস্ত, আর ঠিক সময়ে আল্লাহর ঘরে এখন তারাবির নামাজ চলছে। আমি আপনার বুঝাতে চাইছি যে মানুষগুলো দরদ দেখাচ্ছি, তাহলে আপনি বলুন আল্লাহর ইবাদত চলছে, আর ওই সময় তুমি চায়ের দোকানে বসে তুমি হারাম খাদ্য হাতে ধরে আছো, হারাম খাদ্য হাতে নিয়ে তুমি হাতে নিয়ে আছো আর গল্প গুজবে ব্যস্ত আছো। কাউকে দেখছি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে IPL আপনার খেলার জন্য প্রস্তুতি আছে। আমি বলতে চাইছি যে দুনিয়ার মানুষেরা যেই সময়ে আল্লাহর ইবাদতে লিপ্ত, সেই সময়ে তুমি IPL দেখাতে লিপ্ত, তাহলে বলুন এই মানুষটার ঈমান কোনখানে আছে? আমি বুঝাতে চাইছি। জি, বাংলাদেশের একজন ক্রিকেটার প্লেয়ার, তার নাম মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর 6টা উইকেট পেয়েছিল, তো 6 উইকেট পেয়ে যাওয়ার পরে সারা বাংলাদেশ তোলপাড় শুরু করে দিয়েছে। যেই দল থেকে খেলছে তারা আনন্দ প্রকাশ করছে, অথচ এই মুস্তাফিজুরকে আপনার একটা মদের বোতলের ছাপের একটা জার্সি পরা হচ্ছিল, মুস্তাফিজুর ওই জার্সি পরিধান করেনি এই কারণে যে এখানে মদের বোতলের ছাপ আছে, লোগো আছে, আমি এটা পড়তে পারবো না, কারণ এটা পড়তে গেলে আমি রোজাদার মানুষ, আমি একজন মুসলিম, আমি মুসলিম বলে দাবি করি, আর এরকম হারাম পোশাক গায়ে আমি চাপাবো, আমার ইবাদত কবুল হবে না। আমি বুঝাতে চাইছি যে একজন ক্রিকেটার যদি এইভাবে একটা ঈমানের পরিচয় দিতে পারে, তা আপনি তো মুসলমানের ঘরের ছেলে, আমি মুসলমান ঘরের ছেলে, আপনি মেয়ে, তাহলে আপনি বলেন তো সেই সময়ে আপনি কি করে ইবাদতকে বন্ধ করে আমি IPL নিয়ে ব্যস্ত আছি? কথা বুঝাতে পেরেছি? বলুন, মাথায় উঠান কথাগুলোকে। কখন আর আপনার জ্ঞান আসবে, আমার কখন জ্ঞান আসবে যে আমি এইগুলোকে গুনাহ করে বড় গুনাহ করে বসে আছি, কিন্তু আমি আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন জানাচ্ছি না। গুনাহকে ঝরিয়ে নেওয়ার জন্য মোটেই আমি কিন্তু এই দিকে আমি গুরুত্ব দিচ্ছি না। তাহলে আমি বুঝাতে চাইছি যে আল্লাহ রসুল যদি দিনে এবং রাতে এই দোয়া পাঠ করেন, একটা মজলিসে বসে যদি এই দোয়া পাঠ করেন, তাহলে সেই নবীর আমরা উম্মাত, আমাদেরকে কতবার আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে হবে ভাইজান। তাহলে এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে আমাদেরকে ধরতে হবে, জি আমাদেরকে জানতে হবে। তা আপনাকে কি বলবো, তো ধরতে হবে, জানতে হবে তো দূরের কথা। যখনই কোনো মানুষ মানে নামাজে যাচ্ছে, তো ইমাম সাহেব ঠিক নামাজ পড়াবেন, আর ওই মুহূর্তেই একটা মানুষ আপনার ইমামের পিছনে এসে দাঁড়িয়ে গিয়েছে, তো মানুষ সবাই চিন্তা করে আল্লাহ ইনাকে হেদায়েত দান করেছে। কেনর মানে হলো যে লোকটাকে মসজিদে দেখে নাই, মসজিদে আসছে তো ইমামের পিছনে দাঁড় হচ্ছে, তো ইমামের পিছনে দাঁড় হওয়ার একটাই উদ্দেশ্য, যখনই ইমাম আগা দিকে যাচ্ছে পাড়াম করে পাঞ্জাবির পোশাক ধরে টেনে যে কি বলছেন, বলছে একটু নামাজটাকে হালকা করি।
কেন জি ভাই? বলছে দুপুরের টাইম 3:30টার সময় খাবার খেয়েছি, লাড়িটা টাটিয়ে গেছে, তো একটু হালকা করি। তাহলে ওর উদ্দেশ্য কি? যে আমি ইমামের পিছনে দাঁড়িয়েছি, তাহলে ওকে ইশারা করতে পারবো যে যত পারো তাড়াতাড়ি সারো। কথা বুঝতে পারছেন না? পারেননি? ওই লোকটা আবার ঠিক আসরের সময় এসে আবার ইমামের পিছনে এসে ও হাজির। তা আসার পরে তখন আবার ইমামের পোশাক ধরে টানছে আর বলছে যে মুলি সাহেব, কথাটা মনে আছে তো কি হালকা করতে বলছেন? বলছে হ্যাঁ। তো এখন আপনার কি অসুবিধা? বলছে বেলা গড়ে গেছে, জানার বাঁচে না। তার উদ্দেশ্য কি? আবার আপনাকে বলি, ঠিক মাগরিবের সময় আজান হলো, এবার ইফতার করলাম, ইফতার করে আবার ওই ব্যক্তিটা ইমামের পিছনে এসে হাজির। তো মানুষ সবাই চিন্তা করে যে সত্যি একজন আল্লাহওয়ালা হয়ে গিয়েছে। তা আল্লাহওয়ালা তো হয়নি, ইমাম আর ও নিজে বলছে। আবার পোশাক ধরে টানছে। ইমাম বলছে এখন কিসের তোমার সমস্যা? বলছে খেজুর আর পানি খেয়ে এসেছি মসজিদে, খাবারের জন্য জানটা ছটপট করছে, যত পারো তাড়াতাড়ি করে সারো। উদ্দেশ্যটা তার কি আসছে আপনি জানুন? ইশারের সময়, ইশারের টাইমিং আমি বলতে চাইছি বন্ধু, ইশারের টাইমে তারাবি স্টার্ট হবে আল্লাহু আকবার বলে। আবার বলছে মুলি সাহেব একটু হালকা করো। কেন? বলছে হালকা এই জন্য করতে বলছি। তখন মুলি সাহেব আবার বলছে এখন খাবার খেলে তোমার পেটে সুখ আছে, কোনো চিন্তা নেই, তো এখন ফের হালকা করতে কেন বলছো? জোহর আসরে নেই একটু বুঝলাম, মাগরিবে বুঝলাম, এখন কিসের? বলছে মুলি সাহেব কী করবো, আমার ঢোলন চলে আসে। আল্লাহু আকবার। ভাইজান ঠিক সাহারি খেলো 4:11 থেকে 12 মিনিটে সাহারির শেষ সময়, ফজর আজান হলো। জামাত 20 থেকে 25 মিনিট পর আল হাদিস মসজিদে, কোনো মসজিদে 30 মিনিট পর, 30 মিনিট সময় ধরে ওই জায়গাতে আজানের পর বসে থাকার পর আবার জামাত চালু হয়। ওই বাচ্চারা এসেছে, আসার পরে তখন বলছে মুলি সাহেব ফজরের নামাজটাকে হালকা করিও তো, লম্বা লম্বা সূরা পাঠ করছো। এখন কি হলে যে বাবা তোমার? খাওয়া দাওয়া করে আমার পেট ভারী হয়ে গেছে। ভাইজান একটা মানুষের 5 ওয়াক্ত নামাজে আছে আর 5 রকমের অজুহাত তার মুখ থেকে শুনতে পাওয়া গেল, এগুলো কি কার্যকারী অজুহাত? না, নিজের মন গড়া করা, নিজের ব্যক্তিগত কথা। আমি আপনাকে বুঝাতে চাইছি যে শুনুন, আপনি আল্লাহর ইবাদতে এসে যদি এই রকমের আপনার মনও থাকে, আপনার এই রকমের যদি আপনার যদি মনটা আপনার এই রকমেরই থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে কি করে গুনাহ ঝরিয়ে নেবেন, মাগফিরাত কেমন আপনি কি করে করবেন, আমি এটা আপনাকে বুঝাতে চাইছি। আল্লাহকে সময় দিন আর গভীর সময় ধরে চিন্তা ভাবনা করে গুনাহকে ঝরিয়ে নেওয়ার জন্য আপনি একটা লম্বা চওড়া আপনি লম্বা সময় ধরে আল্লাহকে ডাকুন, মাবুদ অন্যায় হয়েছে মাফ করে দাও, অন্যায় হয়েছে মাফ করে দাও, আল্লাহ তোমার মসজিদে এসেছি, তুমি জীবনের গুনাহকে আল্লাহ তুমি মোচন করে দাও। কথা বুঝতে পারলেন? আমি আপনাকে বুঝাতে চাইছি। তেমনি আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ কানা গফুরার রহিমা। আল্লাহ বলছেন এরে আমার বান্দারা শোনো, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জানাও। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা গফুরার রহিমা, তিনি হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ বলছেন এসরে বান্দা, খবরদার অলসতা করে তোমার সময়টাকে বিনষ্ট করো না, আল্লাহ দরবারে এসো আর কাঁদো আর বলো, নিশ্চিত আল্লাহ তাআলা অতীব দয়াবান ক্ষমাশীল, তোমার জীবনের গুনাহকে আল্লাহ মোচন করে দিবে। এখন আপনাকে একটা কথা বুঝাই, নবীজি লিস্ট করেছেন, নবীজি তালিকা করেছেন
আবু বকর তুমি জান্নাতে যাবে, উমর তুমি জান্নাতে যাবে, আলী তুমি জান্নাতে যাবে, উসমান তুমি জান্নাতে যাবে। এই করে করে নবীজি 10 থেকে 20 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন। এরে তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাতে যাবে। কিন্তু যার নাম সর্বপ্রথম উল্লেখ করেছেন তিনার নাম হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক। ঠিক নবীজি বলছেন আমার জানের জান প্যারা না প্যারা সাহাবী, আমার সবচাইতে নিকটের সাহাবী, আমার প্যারা সাহাবী, তার নাম হচ্ছেন আবু বকর সিদ্দিক। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার সাথীকে, আমি আমার শ্বশুর মহাশয়কে, আমি আমার সাথী বন্ধুকে আবু বকর সিদ্দিককে আমি দোয়া শিখালাম, যে দোয়াটা আমরা ঠিক নামাজ পড়তে গেলে, তাশাহুদ করতে গেলে আমরা ওই দোয়াটাকে পাঠ করি। আমরা তাশাহুদের সময় দোয়াটাকে পাঠ করি। 5 ওয়াক্ত নামাজ যখন আমরা পড়ি, তাশাহুদে বসে যাই, আমরা নফল সুন্নাত ফরজ যে কোনো নামাজ আদায় করি না কেন, আমরা তাশাহুদের সময় দোয়াটাকে আমরা পাঠ করি। নবীজি বলছেন আমি আমার প্যারা সাহাবী আবু বকর সিদ্দিককে আমি এই দোয়াটা শিখালাম, যেই দোয়াটা আমরা তাশাহুদে আমরা পাঠ করি। তা আবু বকর বলছেন আমি নবীজির মুখ থেকে এই দোয়াটা যখনই জানতে পারলাম, নবীজি আমাকে বললেন, তখনই আমি নামাজে তো পড়ি বটে, কিন্তু আমি রাস্তায় চলি, ঘুরি, ফিরে হাঁটি, আমি উঠতে বসতে যখনই আমার মনে হয় আমি দোয়াটাকে পাঠ করি। সকালে পাঠ করি, সন্ধ্যায় পাঠ করি, দুপুরে পাঠ করি। এক কথাই আমার যখনই দোয়াটা বলে স্মরণ হয়, তখনই আমি দোয়াটা মুখ দিয়ে উচ্চারণ করি। অথচ 5 ওয়াক্তের নামাজ পড়তে গেলেই তাশাহুদ দোয়াটা আমরা উচ্চারণ করি, আমরা পাঠ করি। আবু বকর বলছেন নবীজির মুখ থেকে এটা শোনার পরে আমার যখনই ইচ্ছা দোয়াটা আমি পড়ে যাই। এখন আপনাদের বলছি, যেই নবীর জীবনের গুণামোচন আর যেই নবী সাহাবীদের নাম উল্লেখ করেছেন তোমরা জান্নাতে যাবেই, অথচ এই আবু বকর এই দোয়াটার প্রতি এতটাই আমল শুরু করে দিলেন। এর দুনিয়ার মানুষেরা কতই আমরা পাপী গুনাহগার, তারপরও জুমার খুতবা শুনি, আমরা জালসা জুলুসে আলেম ওলামাদের মুখ থেকে বয়ানগুলোকে শুনি, একবারও আমরা সে কথা দিকে গুরুত্ব দিচ্ছি না। আবু বকর একবার শুনলেন আর শোনার পরে এই দোয়াটাকে পাঠ করে যায়, যেটা তাশাহুদে আমরা পড়ি। দোয়াটা হলে এই আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আবু বকর বলেন নবীজির মুখ থেকে শোনার পরে আমি নামাজে পড়ি বটে, কিন্তু আমার ইচ্ছা যখন হয়, যখন স্মরণ আসে, আমি রাস্তাঘাটে চলতে গেলেও আমি দোয়াটা পাঠ করে থাকি। ভাইজান, অথচ এরা জান্নাতি মানুষ, তাহলে আমি আপনি পিছিয়ে কেন আছি? এই জন্য আল্লাহ কোরআনের আয়াতে কি বলছেন? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ কানা গফুরার রহিমা। আল্লাহ বলছেন এরে বান্দা আল্লাহ দরবারে এসো আর মাগফিরাত কামনা করো, নিশ্চিত আল্লাহ তাআলা তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহকে ডাকো। আল্লাহ বলছেন আমি তোমার জীবনের গুনাহকে আমি আল্লাহ মোচন করে দিব, তোমার আর কিয়ামতের দিন টেনশন থাকবে না। আমি আপনি ভাবছি কত পাপ করেছি যে আমাকে হায়া হয়, আমাকে শরম লাগে, আমাকে লজ্জা লাগে যে এত পাপ করেছি আর আল্লাহর দরবারে যাব, এটা কেমন করে আল্লাহর কাছে আমি যাব? ভাই কত পাপ করেছেন, কত পাপ করেছেন, পাপ করতে 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 অহুদ পরিমাণ করে দিয়েছেন। এই তো কাউরির পাপ মাথা থেকে নিয়ে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, এই তো এই রকমের পাপ আপনার দ্বারা দিয়ে আমার দ্বারা দিয়ে হচ্ছে, সেটাই তো। তো কত পাপ করেছি যে আমাকে শরম লাগে, আমি আল্লাহর দরবারে আসতে গেলে আমাকে কেমন কেমন বুঝাই। একটা আমাকে কথা বলেন তো,
এই রমজান মাসের জন্য আমি এই কথাগুলি বয়ানগুলো আপনাদের সম্মুখে শুরু করেছি। ভাইজান একটা কথা বলেন তো, কি কথা? আমার দিকে তাকাবেন। আমরা যেমন পাপ করি, আমাদের দ্বারা দিয়ে যেমন পাপ হয়ে যায়, আচ্ছা বলেন তো আমরা নেকিও করি কি করি না? হ্যাঁ না বলুন? যেমন পাপ হয় তেমন নেকিও আমাদের দ্বারা দিয়ে হয়। যেমন আপনাকে বলছি, রাস্তা দিয়ে চলছেন, চলতে 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 চলতেই হঠাৎ আপনার কোনো মানুষের সঙ্গে একটা সংঘর্ষ হলো, কথা কাটাকাটি শুরু হয়ে গেল, মুখ দিয়ে রমজান মাস হতে গেল অকথ্য ভাষা বের করে দিলেন, একটা ছোট গুনাহ করে দিলেন। আপনি রমজান মাসে একটা ঝগড়া বিবাদে জড়িয়ে গেলেন, গুনায় আপনি গুনাহ করে দিলেন। এই যে আপনাকে বলছি, আপনার মুখ দিয়ে আপনার ভাষা বের হলো, নোংরা কথা বের হলো, আমলটা বরবাদ হতে যাচ্ছি, আপনি অন্যায় কাজটা করে দিয়েছেন, তাহলে আপনার পাপ হলো। আপনাকে আবার বলছি, রাস্তায় চলছেন, একটা রাস্তাতে আপনার কাঁটাযুক্ত বস্তু পড়ে আছে, আপনি ওই কাঁটাযুক্ত বস্তুটাকে আপনি বাম হাত দিয়ে ডান হাত দিয়ে সরিয়ে দিলেন, একটা সাদকা পরিমাণ আপনি নেকি পেয়ে গেলেন। এবার আপনি বলেন তো, যেমন আপনি 2 মিনিট 10 মিনিট 5 মিনিট আগে যেমন আপনার নেকি হলো, যেমন আপনার গুনাহ হলো, তেমনি আপনার 5 মিনিট পরে আবার আপনি নেকি করে দিলেন। তো যেমন এ মুসলমান বান্দা, আল্লাহর বান্দা, যেমন আমাদের দ্বারা দিয়ে নেকি হয়, তেমনি আমাদের দ্বারা দিয়ে গুনাহ হয়। এই ভাই কথা বুঝছেন না? বুঝছেন না? গুনাহ যেমন হয় নেকি হয় কি হয় না? নেকিও করি। কিন্তু পৃথিবীর মাটিতে একজন ব্যক্তি